ব্রিজের ভিউটা দেখেন কি সুন্দর। ওয়েদারটা একেবারে মাখন, খুব ভালো একটা ওয়েদার। প্রায় 205 কিলো রাইড করে চলে আসলাম আসলে দাউদকান্দি ব্রিজে। এটাই হচ্ছে সেই দাউদকান্দি ব্রিজে উঠতেছি, আর ওই পাশ থেকে কিন্তু নামতেছে, অর্থাৎ যাচ্ছে আর কি। পরে এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে একটানা। আমরা তখন ব্রেকে ছিলাম, লাঞ্চ ব্রেকে। এই ফাঁকে বৃষ্টিটাও হয়েছে, আর বৃষ্টিটার পরে কিন্তু আসলে ওয়েদারটাও অনেক পরিবর্তন হয়ে গেছে। আবারও হয়তো বা যে কোনো সময় বৃষ্টি অ্যাটাক করতে পারে। আর দাউদকান্দি ব্রিজের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা আসলে এই দাউদকান্দি ব্রিজে রাইড করেন, এই দাউদকান্দি ব্রিজের সৌন্দর্য পছন্দ করেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আর এত ভালো লাগতেছে, আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছে বলার বাইরে। প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে, বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস। দাউদকান্দি ব্রিজে কিন্তু আসলে টোল দেওয়া লাগে না, আমরা টোল দেই নাই। তো যারা আসলে টোল দেন তাদের হিসাবটা একটু আলাদা। আর ব্রিজের ভিউটা দেখেন কি সুন্দর। ওয়েদারটা একেবারে মাখন, খুব ভালো একটা ওয়েদার। এই রাস্তায় আসলে মনে হয় আমি বাইরে কোনো দেশে রাইড করতেছি, এত ভালো লাগতেছে। পরিবেশটা ঠান্ডা, শীত শীত লাগতেছে, মনে হচ্ছে পুরো একটা শীতের সিজনে আমি রাইড করতেছি। আসলে না, আফটার রেইন পুরা শরীর কাঁপাই ফেলতেছে, খুবই বাজে অবস্থা লাগতেছে, খারাপও লাগতেছে। আর সেই সাথে আসলে দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে শীতে। জানি না কতটুকু পারফেক্টলি রাইড করতেছি। তো সবাই হাইওয়েতে রাইড করলে অবশ্যই একটু সাবধানতার সাথে রাইড করবেন, এটার কোনো বিকল্প নাই। দাউদকান্দি ব্রিজ অলরেডি আমরা শেষ করেছি, আর সামনে আছে আসলে আপনার মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজে আমরা ওই ভিউটা আপনাদেরকে দেখাবো, এটা পরের ভিডিওতে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।